স্বামীর অত্যাচার সহ্য করলাম, কত শুনলাম, শ্বশুর শাশুড়ির কথাও শুনলাম। ও মালিক, একটা বারের জন্য তোমার উপর বেজার হই নাই, একটা বারের জন্য তোমার কাছে আমি কিছু আবদার করি নাই। তোমার খুশিতেই আমি এতদিন খুশি ছিলাম। আজকে আমার স্বামীর দিকে তাকাইয়া তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, আল্লাহ আমার স্বামীকে অন্তত তুমি একটা ছেলে সন্তান দিয়ে হয়তো খুশি করে দাও, না হয় তুমি আমার এই মেয়ে সন্তানের উপরে স্বামীকে খুশি বানাইয়া দাও। বলো যুবক ভাই, বৃদ্ধ বাবাজির, আল্লাহ দোনোটাই ইচ্ছা করলে পারেন কি পারেন না? ছেলে দিয়াও খুশি করতে পারেন, যে আল্লাহ ছেলে না দিয়া মেয়ে রাইখাও আল্লাহ খুশি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বিবির দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই রাতের বেলা ঘুমের ঘরে সালমান স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই হিসাব করে করে যাকে জাহান্নামের যোগ্য সে জাহান্নামে পাঠায় দেয়, যে জান্নাতের যোগ্য জান্নাতে পাঠায় দেয়। এখন সিরিয়াল আসছে, সালমানের ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ ডাক দিয়া বলে, রে সালমান আসো তোমার হিসাব নিব। আল্লাহ পাক সালমানের হিসাব কইরা আমলনামা বাম হাতে দিয়া বলে, সালমান যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম। এই ফেরেশতারা আমার এই নাফরমান এই বান্দা সালমানকে নিয়ে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এবার আল্লাহর ফেরেশতারা টাইনা টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, সালমান কাঁদে আর কয়, মালিক আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও। সালমানের কথা তো আল্লাহ তো তখন আর শুনে না। আল্লাহ বলে, দুনিয়ায় তুমি বলো না, এখন বইলা কোনো লাভ হবে না। এবার সালমানকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের গেটের কাছে নিয়ে যায়। জাহান্নামের গেট হলো আমরা জানি 7টা, জান্নাতের গেট হলো 8টা। এখন জাহান্নামের 7 গেটের প্রথম গেট যখন নিয়ে যায়, সালমান তো এখন ভয়ে কাঁপতেছে, আমি এখন জাহান্নামের আগুনে পুড়ে যাব, জাহান্নামের আগুনে আমাকে জ্বালায় দিবে। কিন্তু জাহান্নামের গেটের কাছাকাছি যাওয়ার পর সালমান তাকায়া দেখে, যেই মেয়ের সন্তানের কন্যা সন্তানের বিরোধিতা দুনিয়ায় থেকে করেছিল, ওই কন্যা সন্তানের প্রথম কন্যা সন্তান জাহান্নামের প্রথম গেটের মধ্যে দাঁড়াইয়া 2টা হাত দিয়া এইভাবে বাধা দিয়া রাখছে। আল্লাহু আকবার। 2টা হাত দিয়া বাধা দিয়া কয়, এই ফেরেশতারা কই যাও? আমার বাবাকে জাহান্নামে দিতে পারবা না। আমি তার আদরের কন্যা, আমি বাধা হয়ে দাঁড়ায় গেলাম। ফেরেশতারা বাধা পাইয়া দ্বিতীয় জাহান্নামের গেটে নিয়ে যায়। সেখানেও দেখে একই অবস্থা, দ্বিতীয় কন্যা সন্তান 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তৃতীয় গেটের মধ্যে নিয়ে দেখে, সেখানেও 3য় নম্বর মেয়েটা এভাবে 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চতুর্থ গেটেও একই অবস্থা, পঞ্চম গেটে 6ষ্ঠ নম্বর গেটের মধ্যে একই অবস্থা। এখন ফেরেশতারা সুযোগ পেয়ে গেছে যে আরেকটা গেট তো আছে, দেখি সেখানে যায়। দেখি 7 নম্বর গেটে নিয়ে যখন জাহান্নামের আগুনে পালায়া দিবে, সেখানে তো তার কোনো কন্যা সন্তান নাই। সালমান জাহান্নামের আগুন দেখে ঘুমের করে একটা চিৎকার মেরেছে, আগুন 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 বলে যখন চিৎকার মেরেছে, জাহান্নামের আগুন, এই আগুন শব্দ শুই না এলাকার মানুষের ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে আসলো, যে মনে হয় সালমানের ঘরে আগুন ধরেছে। আয়েশা দেখে কোনো আগুন দেখা যায় না, ছেলেটা ভয়ে দায় কাঁপতেছে। এই সালমান, তুমি কিসের আগুনের কথা বললা? কই আগুন তো নাই। সালমান ডাক দিয়া কও, ভাই এটা দুনিয়ার কোন আগুন নয়, আমি জাহান্নামের আগুন স্বপ্নে দেখে কান্না করছি। লোকেরা সবাই চলে গেল। সালমান এবার শুয়া পড়লো। হঠাৎ করে যখন ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও যুবক ভাইয়ারা, যখন ওই ফজরের আযানটা দিল, আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ দিয়ে উঠা দৌড় মারছে মসজিদে, জামাতের সাথে নামাজটা আদায় কইরা। এবার বাড়িতে আইসা বিবির হাতটা ধইরা ডাক দিয়া বলে, রে প্রাণের বিবি, আয় বিবি আয়, আমার বুকে আয়।
আমি তোর সাথে কথা দিলাম বিবি যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না, আল্লাহর হুকুম অমান্য করব না, পর্দার আমল ছাড়ব না। আর বিবি তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার, বলো বিবি রাখবা কি না? বলেন স্বামী কি আবদার? বলে আগামীকাল থেকে আমরা রাতের বেলা দুজন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাব। তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে হাত উঠে বলবো, আল্লাহ হায়াতের জিন্দগিতে তোমার কাছে ছোট্ট একটা আবদার, আল্লাহ মরণের আগে তুমি আমাদেরকে আরেকটা কন্যা সন্তান দান করিও। নারায়ে তাকবীর। কুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে এক জমিদারের একটা গোলাম ছিল। এই গোলামকে নিয়ে ঘর থেকে বের হইলেন বাজারের উদ্দেশ্যে। তো কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? আপনাদের মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কে? যে আল্লাহ এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে। ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ, এক সেকেন্ডও লাগবে না, এটাই বাস্তব। আজকে জবান নামক নিয়ামত আছে তো কদর নাই, হাত নামক নিয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ এই নিয়ামত গুলি যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখেন এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা এই মাদারীপুর জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, আমার জানা নাই। আপনাদের জেলা মাদারীপুর না? তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ আমি পেয়েছিলাম। গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ট্রেনে আসতেছিলাম, বগুড়া পার হওয়ার পরেই আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক আল্লাহর গোলাম, চেহারাটা অনেক সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। এই দৃশ্যটি দেখে আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম যে মালিক, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে খানা খাইতে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। জামা কাপড় পরি, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। ও মাদারীপুরের মুসলমান, এই যে আমার হাতের দিকে তাকায় দেখেন, একটা ঘড়ি দেখা যায়। এই ঘড়িটা পড়তে গেলেও দেখি হাতের প্রয়োজন হয়। চশমাটা পড়তে গেলাম, সেখানেও তাকায় দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন আমি আমার মালিক আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। আল্লাহ আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে, প্রশ্ন জাগে কি জাগে না? এখন প্রশ্ন করব কিভাবে? হঠাৎ করে আমার সবর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এ যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এ মাদারীপুরের মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হইছে রে ভাই?
হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্য আমি হাতটা লাগায়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর, মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দরমাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলো আমার বাড়িতে চলো। হুজুর, ডাক্তার আমার বাড়িতে আসার পর আমাকে পরীক্ষা করে ডাক্তার ডাক দিয়া বলে, রে যুবক, আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক ভাই, তখন তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর বান্দা কথাটা বলার সাথে সাথে আবার তাকায় দেখি তার গাল বেয়ে বেয়ে চোখের পানি ফোঁটা পড়তেছে। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, হুজুর, ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বললাম, আল্লাহ, ও মালিক, আমার জীবন বাঁচানোর জন্য যদি দুইটা হাত নামক নেয়ামত যদি নিয়ে যাও কোনো অসুবিধা নাই, তবু বিনিময়ে আমার জীবনটা বাঁচায় দাও। আমি বললাম, যুবক ভাই, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে, প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার সাথে সাথে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, পেটে ক্ষুধা নিয়ে যখন আমি মাঝে মাঝে ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আবার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায়া তাকায়া বলে, ও মালিক, আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে বুঝতেছি হাত নামক নিয়ামতের কত দাম। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে আমার তাকায় থাকা লাগতো না, নিজের হাত দিয়া খানা নিজেই মুখে তুলে দিতে পারতাম, ঠিক কিনা? ও মাদারীপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম, এই যে হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান, আর একবার আওয়াজ দিয়া বলো। আল্লাহর গোলাম চলতে যাইয়া হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম তো জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমান আল্লাহর গোলাম চলতে যাইয়া হঠাৎ করে আল্লাহর নামের আওয়াজ শুনে জায়গায় ব্রেক হয়ে গেল। এইবার ডাক দিয়া বলো, ও জমিদার, যদি আমাকে একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। গোলাম কথাটা বলার পর জমিদার ডাক দিয়া বলে, ও গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। গোলাম এবার ডাক দিয়া কয়, ও জমিদার, আমার মনে হয় আপনার মতো কপাল পোড়া, আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ আসল মালিকের জমিনে থাইকা আসল মালিককে আপনি চিনতে পারেন নাই, এর চাইতে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? গোলাম মালিকের পরিচয় দেওয়ার পর
এবার জমিদার ডাক দিয়ে বলে, গোলাম যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। গোলাম এবার মসজিদে যাইয়া নামাজ আদায় করলো। ফরজ আদায় করার পরে সুন্নাত আদায় করে সবাই এক এক করে বের হয়, কিন্তু আল্লাহর গোলাম গরিব যুবক আর বের হয় না, নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এবার তৃপ্তি সহকারে নামাজ আদায় করলেন। গোলাম যখন নামাজ পড়ে পরে বের হয়, জমিদার ডাক দিয়ে বলে, কিরে গোলাম, সবাই তোর পরে ঢুকলো, তুই সবার আগে ঢুকলি, পরে বের হইলি, অথচ তোর পরে যারা ঢুকলো তারা আগে বের হইল। বল গোলাম বল, তোরে কে বাধা দিল, কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়ে বলো, জমিদার, আপনার মতো কপাল পরা জমিদারকে যে মালিক আল্লাহ তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবিদ্য বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এবার সালমানের মনটা খারাপ হয়ে গেল। কিরে, আমি এতদিন আশায় ছিলাম ছেলের বাবা হব, নাম রাখবো আবু আহমদ, আল্লাহ কি করলেন, দিলেন মেয়ে। বিবির উপর বেজার হয়ে গেছে। বিবি তো মাদ্রাসায় পড়ালেখা করেছে, বিবি দিনদার একজন নারী, কোরআন হাদিসের ইলম তার ভিতরে আছে। এবার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, বেজার হয়ে না গো স্বামী, বেজার হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ ছেলে দেওয়া মেয়ে দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহর। আল্লাহ যাকে খুশি ছেলে দান করেন, যাকে খুশি আল্লাহ মেয়ে দান করেন, যাকে খুশি আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না, আছে না নাই? ও স্বামী, টেনশন কইরো না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিছে, যেই নারীর গর্ভে সন্তান হবে, প্রথম সন্তান কন্যা, ওই নারী হলো ভাগ্যবতী নারী। যেই নারীর গর্ভে সন্তান হবে প্রথম কন্যা সন্তান, ওই নারী হলো ভাগ্যবতী নারী। ও স্বামী, তুমিও তো ভাগ্যবান পুরুষ হয়ে গেলা, দোয়া করো আল্লাহ যেন আবার আগামীতে আমাদেরকে ছেলে সন্তান দান করে। স্বামীকে সান্ত্বনা দিয়া বুঝাইয়া দিলেন। এবার পরের বার আবার বিবির গর্ভে সন্তান। এবার সালমান এলাকায় ঘুরে ঘুরে বলতেছে আবু আহমদ বলে বলে নিজেকে প্রচার করতেছে। প্রচার করতে করতে একটা সময় চলে আসলো, আল্লাহ পাক আবারও তার বিবির গর্ভে কন্যা সন্তান দিয়া দিলেন। আলহামদুলিল্লাহ। ও বন্ধু, দ্বিতীয়বার আবার বুঝাইলেন, ও স্বামী মন খারাপ করবেন না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কন্যা সন্তান দান করেন। ও স্বামী, যদি আপনার কন্যা সন্তানকে যদি ঠিকমতো লালন পালন করতে পারেন, আল্লাহর এবং রাসূলের কোরআন হাদিস অনুযায়ী যদি পরিচালনা করতে পারেন, এই মেয়ে হবে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামীকে বুঝাইয়া দিলেন, স্বামী থাইমা গেল। আবার পরের বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় আশা যে আল্লাহ এবার ছেলে দান করবেন, নাম রাখবো আবু আহমদ। কিন্তু পরের বারও আল্লাহ দিলেন কন্যা সন্তান, পরের বছরও দিলেন কন্যা সন্তান। দিতে দিতে আল্লাহ পাক 6টা কন্যা সন্তান দিলেন। 5টা সন্তান হওয়ার পর এবার স্বামী ডাক দিয়া বলো, বিবি আমি আর হাদিসের কথাও শুনবো না, কোরআনের কথাও শুনবো না, কোনো কথাই আমি শুনবো না। যদি এই 6 নম্বরে যদি কন্যা সন্তান হয়, তাইলে তোমাকে গলা টিপে মেরে ফেলবো, না হয় বাবার বাড়ি পাঠাইয়া দিব। এই কথাটা বলার পর স্বামী এই কথাটা বইলা রাগ করে আছে। আল্লাহ পাক তো 6 নম্বর সন্তানটাও কন্যা সন্তান দিছেন। কন্যা, সুবহানাল্লাহ। খেলা কার? 6 নম্বর কন্যা সন্তান হওয়ার পর স্বামী তো এবার খুব রাগ। বিবি এবার রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক এতটা বছর কত কষ্ট করলাম, স্বামীর অত্যাচার সহ্য করলাম, কত শুনলাম, শ্বশুর শাশুড়ির কথাও শুনলাম। ও মালিক, একটা বারের জন্য তোমার উপর বেজার হই নাই, একটা বারের জন্য তোমার কাছে আমি কিছু আবদার করি নাই। তোমার খুশিতেই আমি এতদিন খুশি ছিলাম। আজকে আমার স্বামীর দিকে তাকাইয়া তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, আল্লাহ আমার স্বামীকে অন্তত তুমি একটা ছেলে সন্তান দিয়ে হয়তো খুশি করে দাও, না হয় তুমি আমার এই মেয়ে সন্তানের উপরে স্বামীকে খুশি বানাইয়া দাও। বলো যুবক ভাই, বৃদ্ধ বাবাজির, আল্লাহ দোনোটাই ইচ্ছা করলে পারেন কি পারেন না? ছেলে দিয়াও খুশি করতে পারেন যে আল্লাহ, ছেলে না দিয়া মেয়ে রাইখাও আল্লাহ খুশি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা?
বিবির দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই রাতের বেলা ঘুমের ঘরে সালমান স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই হিসাব করে করে যাকে জাহান্নামের যোগ্য সে জাহান্নামে পাঠায়া দেয়, যে জান্নাতের যোগ্য জান্নাতে পাঠায়া দেয়। এখন সিরিয়াল আসছে সালমানের ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ ডাক দিয়া বলে, রে সালমান আসো তোমার হিসাব নিব। আল্লাহ পাক সালমানের হিসাব কইরা আমলনামা বাম হাতে দিয়া বলে, সালমান যাও যাও তোমার ঠিকানা জাহান্নাম। এই ফেরেশতারা আমার এই নাফরমান এই বান্দা সালমানকে নিয়ে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এবার আল্লাহর ফেরেশতারা টাইনা টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, সালমান কাঁদে আর কয়, মালিক আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও। সালমানের কথা তো আল্লাহ তো তখন আর শুনে না। আল্লাহ বলে, দুনিয়ায় তুমি বলো না, এখন বইলা কোনো লাভ হবে না। এবার সালমানকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের গেটের কাছে নিয়ে যায়। জাহান্নামের গেট হলো আমরা জানি 7টা, জান্নাতের গেট হলো 8টা। এখন জাহান্নামের 7 গেটের প্রথম গেট যখন নিয়ে যায়, সালমান তো এখন ভয়ে কাঁপতেছে, আমি এখন জাহান্নামের আগুনে পুড়ে যাব, জাহান্নামের আগুনে আমাকে জ্বালায় দিবে। কিন্তু জাহান্নামের গেটের কাছাকাছি যাওয়ার পর সালমান তাকায়া দেখে যেই মেয়ের সন্তানের কন্যা সন্তানের বিরোধিতা দুনিয়ায় থেকে করেছিল, ওই কন্যা সন্তানের প্রথম কন্যা সন্তান জাহান্নামের প্রথম গেটের মধ্যে দাঁড়াইয়া 2টা হাত দিয়া এইভাবে বাধা দিয়া রাখছে। আল্লাহু আকবার। 2টা হাত দিয়া বাধা দিয়া কয়, এই ফেরেশতারা কই যাও, আমার বাবাকে জাহান্নামে দিতে পারবা না। আমি তার আদরের কন্যা, আমি বাধা হয়ে দাঁড়ায় গেলাম। ফেরেশতারা বাধা পাইয়া দ্বিতীয় জাহান্নামের গেটে নিয়ে যায়। সেখানেও দেখে একই অবস্থা, দ্বিতীয় কন্যা সন্তান 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তৃতীয় গেটের মধ্যে নিয়ে দেখে সেখানেও 3য় নম্বর মেয়েটা এভাবে 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চতুর্থ গেটেও একই অবস্থা, পঞ্চম গেটে 6ষ্ঠ নম্বর গেটের মধ্যে একই অবস্থা। এখন ফেরেশতারা সুযোগ পেয়ে গেছে যে আরেকটা গেট তো আছে, দেখি সেখানে যায়। দেখি 7 নম্বর গেটে নিয়ে যখন জাহান্নামের আগুনে পালায়া দিবে, সেখানে তো তার কোন কন্যা সন্তান নাই। সালমান জাহান্নামের আগুন দেখে ঘুমের করে একটা চিৎকার মেরেছে, আগুন 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 বলে যখন চিৎকার মেরেছে জাহান্নামের আগুন, এই আগুন শব্দ শুই না এলাকার মানুষের ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে আসলো, যে মনে হয় সালমানের ঘরে আগুন ধরেছে। আয়েশা দেখে কোনো আগুন দেখা যায় না, ছেলেটা ভয়ে দাই কাঁপতেছে। এই সালমান, তুমি কিসের আগুনের কথা বললা? কই আগুন তো নাই। সালমান ডাক দিয়া কও, ভাই এটা দুনিয়ার কোন আগুন নয়, আমি জাহান্নামের আগুন স্বপ্নে দেখে কান্না করছি। লোকেরা সবাই চলে গেল। সালমান এবার শুয়া পড়লো। হঠাৎ করে যখন ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও যুবক ভাইয়ারা, যখন ওই ফজরের আজানটা দিল, আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ দিয়ে উঠা দৌড় মারছে মসজিদে, জামাতের সাথে নামাজটা আদায় কইরা। এবার বাড়িতে আইসা বিবির হাতটা দইরা ডাক দিয়া বলে, রে প্রাণের বিবি, আয় বিবি আয়, আমার বুকে আয়। আমি তোর সাথে কথা দিলাম বিবি, যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না, আল্লাহর হুকুম অমান্য করব না, পর্দার আমল ছাড়ব না। আর বিবি, তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার, বলো বিবি রাখবা কিনা? বলেন স্বামী, কি আবদার? বলে, আগামীকাল থেকে আমরা রাতের বেলা দুজন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাব। তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে হাত উঠা বলবো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তোমার কাছে ছোট্ট একটা আবদার, আল্লাহ মরণের আগে তুমি আমাদেরকে আরেকটা কন্যা সন্তান দান করিও। নারায়ে তাকবীর।
বিবি এবার অবাক হয়ে গেল, কিরে যেই স্বামী কন্যা সন্তানের বিরোধিতা করতো আজকে স্বামী কেন কন্যা সন্তান চাইবা? স্বামী কয়, বিবির ঘটনা তো এরকম ঘটেছে, আমি জাহান্নামের গেট দেখেছি, জাহান্নামের আগুন দেখেছি। এবার ডাক দিয়া বলে, ও বিবি আমার, কথা দিলাম জীবনে আর নামাজ ছাড়ব না, কন্যা সন্তানের বিরোধিতা আর কোনোদিন আমি করব না। ও যুবক ভাইয়েরা, কথা তো এটাই ছিল, এটাই বুঝাইতে চাইলাম। যদি আমরা দুনিয়ার জমিনে, কথাটা কোথার থেকে আসলো? যদি আল্লাহ বলে মায়ের গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, একজন জানেন কে? আল্লাহ তাআলা কেন নিজের কাছে রেখে দিয়েছেন? যদি আমাদেরকে জানায়া দিতেন তাইলে তো কত বিবির গলা টিপা মাইরা ফলাইতাম, কথা কোন ঠিক কিনা? সন্তান পেটে থাকা অবস্থায় তারে তালাক দিয়া বিদায় দিয়া দিতাম। এইজন্য আল্লাহ ভালো জানেন আমার বান্দার কি অবস্থা, কি হালাত। এইজন্য আল্লাহ কাউকে জানতে দেয় না। ও মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। মনে আছেন আপনাদের? ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই খাদেম শুনে নাও, ইমাম মালিককে যা জানায়া দিবা 5 বিষয়ের ইলম একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন কে? 2 নম্বরে বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে? 3 নম্বরে মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, জানেন কে? 4 নম্বরে বান্দা রিজিক কখন কোথায় কার রিজিক আছে দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? দেখবেন আপনি খানা খাইতে বসছেন, দস্তরখান বিছাইয়া আপনার জন্য সব খানার আয়োজন করছে, বন্ধু খানা খাইতে বসছেন, হাত ধুইছেন, হঠাৎ করে আপনার এমপি সাহেব টেলিফোন করছে, এই আব্দুর রহিম কোথায় আছো? আব্দুল করিম, তাড়াতাড়ি 5 মিনিটে হাজির হও। দেখবেন আপনি যদি ওই দল করেন, বলবেন কিসের খানা, খানা পরে খাবো, বাস্তা খাইতে পারুন, ঠিক কিনা? এমপি সাহেব তো সবসময় এরকম ফোন দিবে না, দৌড় মারবেন। এমপি সাহেব আপনাকে নিয়ে মাদারীপুর রাজৈর বাস স্ট্যান্ডে যায় দেখবেন হোটেলে খাইতে বসছে, আপনিও বাধ্য হয়ে বসছেন। অথচ এখানে কত 20 আইটেমের ভর্তা বানাইছে, কত মাছ গোছ কত কিছু করছে, আপনি কিন্তু 100তে 100 শিওর আজকে এখানেই খাইবেন। বলেন রিজিক কার কোথায় দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 5 বিষয়ের ইলম। 5 নম্বর ইলম হলো দুনিয়ার জমিনে কার কখন মরণ হবে দুনিয়ার কেউ জানে না, একজন জানেন কে? এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু। নবী বলে মরার আগে মরো, ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। বলে আখিরাতের হিসাবের আগে দুনিয়ায় নিজের হিসাবটা করে নাও। এ কলিজার টুকরা যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, নবীজি বলে মরার আগে মরার কথা কেন বললেন জানো? দুনিয়া যদি কেউ মরার আগে একবার মরে যায়, মরার আগে যদি বারবার মরতে পারো, বন্ধু কবরে গেলে দেখবা সুখ আর সুখ ভরা, কথা বলেন ঠিক না বেঠি? মরার আগে মরার ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, মুসলমান আল্লাহর গোলাম, তোমার এই নফসটা যদি গুনাহ করবার মন চায়, এই নফসটাকে গুনাহ করবার যদি মন চায়, এই নিজের এই নফস থেকে গুনাহ করার ইচ্ছা এবং খায়েশাতটাকে, এটাকে মাটি দিয়ে ফেলো, মেরে ফেলো, এটার নাম হলো মরার একটা ব্যাখ্যা। 2 নম্বর হযরত উলামায়ে কেরাম 2য় নম্বর ব্যাখ্যা করেছেন মরার কথা বেশি বেশি স্মরণ করা। ও মুসলমান, এই জন্য নবীজি বলেন মুতু ক্বাবলা আন তামুতু, বলে মরার আগে মরো। মরার আগে মরার ব্যাখ্যা, মরণের কথা স্মরণ করা, এটা 2য় নম্বর ব্যাখ্যা। এখন বলতে পারেন হুজুর মরণের কথা তো আমরা প্রতিদিন স্মরণ করি। ও বন্ধু, মরণের কথা স্মরণ ঠিকই করি, কিন্তু নামাজ এখনো ধরতে পারি না, এটার নাম কিন্তু স্মরণ না, কথা বলেন ঠিক না বেরি? মরণের কথা স্মরণ কাকে বলে? মাদারীপুরের মুসলমান শুনে নাও, আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি উজমাপের একজন বুজুর্গ, তার কাছে একজন যুবক আইসা বলে, হুজুর বলেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা নিশ্চিত, বলেন তাহলে কোন আমল কইরা আপনি কাটাইবেন, কোন আমলটা করবেন, একটু আমাকে শিখান, আমি শিখব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা যদি আমি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত, তাইলে কোন আমল করব জানো?
এক নম্বর আমল বলে ওই যে 1 বছর আগে যে আমল করেছি, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে যে আমল করেছি, কসম আল্লাহ যদি জানতে পারি কালকে মরণ, আজকে আমি ওই একই পুরানো আমল করব। কন্যা সুবহানাল্লাহ। যুবক এখন অবাক হয়ে গেল, হুজুর আপনার কি মরণের ভয় নাই, কবরের ভয় নাই? আল্লাহর ওলিরে এই প্রশ্ন করলো। বলে বাবা এই কথা কেন বল না? হুজুর মরণের আগে কি নতুন কোন আমলের প্রয়োজন নাই? আল্লাহর ওলি ডাক দেখা, বাবা মরণের আগে নতুন কোন আমলের প্রয়োজন হয় না। কেন হয় না জানো? আমি যেদিন জানতে পেরেছি মরণটা আমার একদিন হবে, কারণ মরণ যে হবে তাতে কোনো সন্দেহ নাই, তবে মরণটা কোন দিন হবে এটা জানা নাই। যুবক বলো এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যেদিন আমি জানতে পেরেছি মরণ একদিন হবে, সেদিন আমি আল্লাহর কাছে বলেছি, ও মালিক, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা গুনাহও করব না, মরণের আগ পর্যন্ত একটা নেক আমলও ছাড়ব না। সুবহানাল্লাহ। এমন আমল যদি, এমন নিয়ত যদি আমরা মাদারীপুরের মুসলমানও যদি আমরা করতে পারি, ও যুবক ভাই বলো, যুবক মরণের আগের দিন নতুন কোন আমলের প্রয়োজন আছে? নাই, নাই, কোন আমলের প্রয়োজন নাই। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্য মুসলমান মরার আগে মরো, মরার আগে মরার কথা স্মরণ করো, বেশি বেশি নেক আমল করো। এই বাবা কথা বলো না, দুষ্টামি করো না। ভাইরা আমার, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন মুসলমান মালিকের জান্নাতে যদি যেতে চাও, তাহলে আত্মাটাকে পবিত্র বানাইয়া মালিকের সামনে হাজির হওয়া লাগবে। আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে দুইটা। কয়টা? এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। এই তাকওয়া এবং আল্লাহর ভালোবাসা নামক 2টা মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সুহবতে যাও। এবার ওই যে আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে কি? চাইছে কি? পাইছে কি? আল্লাহ ভোলা। এরপরও বেজার না, আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি তাবলীগের ওই যে আমির সাহেব সালাম দিয়া কা, বাবা চলো মসজিদে চলো। আল্লাহর বান্দা মসজিদে চলে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মসজিদে যাওয়ার পরে এশারের নামাজটা আদায় করিয়া, এশারের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর জীবনে এমন কোন দিন যায় নাই আমি ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। এবার আল্লাহর বান্দা এবার চলে গেল জামাতে। যাওয়ার পরে আমি সব দাঁড়ায় ডাক দিয়ে, বাবা কে আছো? আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। দাঁড়াইয়া কয়, হুজুর আজকে আমি আপনাদের খেদমত করব। আমির সাহেব কয়, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না, কাঁদে আর কয়, হুজুর জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। আজকে আর বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনে আমার দিল নরম হয়ে গেছে। আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো একটু আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যাই। কন্যা আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? ও যুবক ভাই, বলা যায় না 2 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন, আখিরি মোনাজাতের আগে এখানে বসার সুযোগ দিয়েছেন কে?
এ যুবক ভাই দিলটারে বুঝাও, মনকে বুঝাও রে মন। এবছর এই মাহফিলে বসার সুযোগ পাইছি, আগামী বছর নাও পাইতে পারি। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদো। কারণ তোমার আমার চোখের পানির কিন্তু বড় দাম, চোখের পানির কিন্তু অনেক দাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, এই জাহান্নাম তাড়াতাড়ি জাহান্নামটাকে, ফেরেশতারাই জাহান্নামটাকে টাইনা নিয়ে একটু দেখায়া দাও আমার বান্দারা আমার নাফরমানি কইরা কি কামাই করে আসছে। তবে সাবধান, জাহান্নাম কিন্তু ক্ষুধার্ত, খবরদার শক্ত কইরা ধরবার, না হয় কিন্তু আমার নাফরমান বান্দাদের হিসাবটাও করতে দিবে না, গিলে ফেলবে। কথাটা বলার পর আল্লাহর অর্ডার পাইয়া কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামের শিকলটা ধইরা টানতে টানতে নাফরমান বান্দার কাছাকাছি নিয়ে যাবে। বলে বান্দার কাছাকাছি যাওয়ার পর বান্দাকে দেখে জাহান্নাম, এখন তো ওই জাহান্নাম বান্দাকে দেখে কঠিন আওয়াজ দিবে, গিলে ফেলতে চাইবে। যুবক এখনই দুয়ার দিকে চলে যাব। যুবক ভাই, এই জন্য মনকে বুঝাও, মন এটাই আমার জীবনের শেষ মাহফিল, দিলটা নরম করে নদ। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। সুন্নতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললো, রে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নত। এই কথাটা বলার পরে সবাই দস্তরখান মিজা খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মতকর যুবক মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। কুরআন শাদি কাঁদে আর কো, ভাই তোমার চোখে কেন পানি? নতুন শাদি কাঁদে আর কো, ভাই আমার চোখে পানি আসার কারণ হলো আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছেন, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে নাই। এত দোয়া করার পরে আমার দিলটা কোনোদিন নরম হয় নাই, বরং একদিনের ঘটনা, আমার এই বিবি মনের বলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নিজ হাতে নষ্ট করে দিয়েছি রে ভাই, একটা মানুষও তো কোনো শব্দ করে নাই। কিয়ামতের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় মামলা দেয়, আমি কি জবাব দিব সেই ভয়ে কাঁদি। এবার পুরান সাথী কাঁদে আর কয়, ভাই কোনো টেনশন নাই, আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। 40টা দিন পার কইরা বাড়িতে চলে যাও, তোমার বিবির কাছে ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক না বেঠি? এই কথাটা শুই না যুবক এবার বাড়িতে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা, বলো বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। বিবিরে মন চায় মনের মতো কথা বলি, কিন্তু অফিসের সময় হয়ে গেছে, গোসল করতে রওনা হয়ে গেলাম। বিবি তুমি যদি পারো একটু চার ব্যবস্থা করো, আর বিকাল বেলা আইসা মনের মতো কথা বলবো। স্বামীর কথা শুই না বিবির মনে বড় আনন্দ। 40 দিন পরে আমার প্রাণের স্বামীর একটু পাইলাম, খেদমত করবো, নিজ হাতে চা বানায় খাওয়াবো। ও মাদারীপুরের মুসলমান, আল্লাহ যদি না খাওয়ায় পৃথিবীর কারো ক্ষমতা আছে? যুবক তো চলে গেল গোসলে, বিবির মনে আনন্দ, চা বানাইতে রওনা হয়। মনের বলে চিনি না দিয়া চার মধ্যে নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে মাদারীপুরের মুসলমান, তোমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা দেখতে পারো না, ওয়াজ মাহফিল দেখতে পারো না, তাবলীগ দেখতে পারো না, আর এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক না বেঠিক?
এবার মুসলমান নুন চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিল, বিসমিল্লাহ বলে চাটা ঢেলে দেয়। স্বামী শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, একবারও বলে নাই কিরে বিবি চার মধ্যে চিনি না দিয়া নুন কেন দিলা? ওই যে খানার মধ্যে দোষ ধরা যাবে না, এটা আমার রাসূলের সুন্নাত। এবার সোজা অফিসে চলে গেল। বিবি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খেয়ে ফেলায়। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, টপ টপ করে বিবির চোখ দিয়া পানি পড়তে দেরি নাই। বিবি কাঁদে আর কয় মালিক, আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি মারবে। ওরে মাদারীপুরের মুসলমান, এতক্ষণ কি বুঝলেন আসলে কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে আইসা মারবে না? না, হেদায়েতের মালিককে। অফিস থেকে আইসা কি মারবে? বাবা বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, আবার সকালের মতো সালাম সালাম দিয়া বলে ওরে প্রাণের বিবি, সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কাঁদে আর কয় স্বামী, ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় বসে আছি, আপনি কেন ক্ষমা চান? ডাক দিয়া বলে কেন বিবি ক্ষমা চাইবা, কি অন্যায় তুমি করেছো রে বিবি? বিবি কাঁদে আর কয় স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, মাফ করে দেন। নুন শব্দটা শোনার পর স্বামীর চোখের পানি আর ধরে রাখতে পারে না। স্বামী কাঁদে আর কয় প্রাণের বিবি, আরে তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো রে বিবি, তুমি কি জানো তোমার এই স্বামী তাবলিগে যায় কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আমার তেলাওয়াত কৃতায়াতের মধ্যে আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা মানে গুনাহ মুক্ত রাখবা, আল্লাহ বলেন فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সেই মালিকের জান্নাতে যেতে হলে এই আত্মাটাকে পবিত্র বানাইতে হবে, গুনাহমুক্ত একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। আর এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য আমাদের এই সামনে আসতেছে মাহে রমজান মাস। কথা বলেন ঠিক কি? মাস, তাকওয়া অর্জনের মাস, পরহেজগার হওয়ার মাস। এজন্য এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। দুনিয়ার হায়াতের এই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে যেরকম একটা আগ থেকেই প্রস্তুতি নেই, এই শাবান মাসে আমাদের রজব মাস আসলেই তো নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দান করো, রমজান আখিরাত অর্জন করার জন্য রমজানুল মুবারক এই বরকতি মাস পুরাটাই তুমি আমাদেরকে নেক হায়াত দান করো। সবাই বলুন আমিন। এখনই দোয়া হবে, সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যে যুব সমাজের উদ্যোগে আজকে এত সুন্দর বিশাল আয়োজন, 2 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই নির্বাচনের এই ঝামেলার মধ্যেও তারা এই ফাঁকে ফাঁকে এই কষ্টগুলাও করেছেন, অধিকও কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের এই কষ্ট মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। হাসরের ময়দানে এটাই যেন আল্লাহ যুবকদেরকে এই আমলটাই যেন নাজাতের একটা উসিলা বানায় দেন। আমিন। আসি মেহেরবানি করে, যেহেতু দোয়া হবে সেই দোয়ার জন্য আমরা একটু বসে যাই ভাইয়া। আর হাসান ভাইয়ের শালা হারিয়ে গেছিল নাকি, তাকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাবুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন তোমার পবিত্র হুকুম মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করা হইল 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আখেরি মুনাজাতের আগে তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত তুললাম ইয়া আল্লাহ খাস করে তুমি আমাদের সকলের আজকের আলোচনা করা এবং শোনা গতকালকের আলোচনা করা এবং শোনা উভয় আমলগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা এলাকায় যেই যুবক ভাইয়েরা আছেন বৃদ্ধ বাবাজিরা সহ যারা এত সুন্দর আয়োজন করেছে সকলের কষ্ট মেহনতকে কবুল করে নেন সকলের টাকা পয়সা খরচকে আপনি দানকে কবুল করে নেন সমস্ত আমলের হাদিয়াটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ পৃথিবীর শুরু থেকে মোনাজাত পর্যন্ত এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে সেই তো সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন খাস করে মাবুদ আমরা যারা হাত উঠাইলাম তাকায় দেখেন আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই কার যেন বাবা নাই মা হারানো বাবা হারানো বেতনি আল্লাহ যারা হাত তুলেছে রে মালিক এখানে কত আল্লাহর বান্দা আছে দুয়ার শেষে বাড়িতে যাইয়া কেউ বা মা মা বলে ডাক দিবে মা দরজাটা খুলে দিবে আবার কত বন্ধু বান্ধব দাঁড়ায় দাঁড়ায় মনে মনে আফসোস করবে আরে আমার মা নাই আমার বাবাও নাই আমার মা যদি থাকতো মা বলে ডাক দিলে আমার মাও তো দরজাটা খুলে দিত মালিক তাকায় দেখো মা হারায়া বাবা হারায় এতিম হয়ে হাত তুলেছে আল্লাহ ওই সন্তানের হাত দুখানার উসিলায় মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে নেক হায়াত দান করেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ কথা বলতে কষ্ট হয় শরীর স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের সহি কথাগুলো ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাবুদ তাকায় দেখেন গভীর রাত কে কোন নেক আশা নিয়ে হাত তুলেছে রে মালিক আল্লাহ মেহেরবানি করে সবাইকে সকলের মনের নেক আশা পূরণ করে দেন আমাদের বাংলাদেশে এখন যারা সরকারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আল্লাহ তাদেরকে হক আদায় করে সব সুন্দরভাবে জনগণের হক আদায় করে খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন আল্লাহ এই যুব সমাজের উদ্যোগ আয়োজন যুবকদেরকে কবুল করে নেন আমার কলিজার টুকরা যুবকদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের খাদেম বানায় দেন আমার বাবাজিদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায় দেন আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন ইয়া আল্লাহ এলাকার প্রতিটা ঘরে ঘরে আপনার খাস রহমত বরকত নাজিল করেন ইয়া আল্লাহ এলাকার যে যুবক ভাইয়েরা প্রবাসী থাকে আল্লাহ প্রবাস জীবন কাটাচ্ছেন আমার প্রবাসী ভাইদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করেন রব্বুল আলামিন জানি না কোন দিন যেন আমাদের শেষ বিদায় হওয়ার ডাক এসে যায় আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরকে আপনি নেক হায়াত দান করেন কবুল করে নেন তার এই খেদমতকে কবুল করে নেন তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সবাইকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আর যারা দোয়া চেয়েছেন মনের নেক আশা পূরণ করে দেন যারা দোয়া চাইতে পারে না তাদেরও মনের নেক আশা পূরণ করে দেন দিনের বেলা সবর রাতের বেলা সবর কত অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখি রে আল্লাহ